তো এটা আমাদের সৌভাগ্য যে আমরা বর্ষে আমাদের এই ভারত ভূমিতে জন্ম হয়েছে, এবং এই ভারতবর্ষ অত্যন্ত পুণ্যভূমি। এখানে ভগবান অবতীর্ণ হন, নিজে স্বয়ং আসেন, নানাবিধ লীলা বিলাস করে তার প্রতি আমাদেরকে আকৃষ্ট করেন। কিন্তু মায়ার প্রভাবে আমরা ভগবানকে ভুলে এই শরীরটাকেই আমাদের স্বরূপ বলে মনে করে এখানে আমরা সুখ লাভের প্রয়াস করে এসেছি বহু জন্ম জন্মান্তর ধরে। কোনো না কোনো সৌভাগ্যের ফলে মহাজন বৈষ্ণবের করুণায় আজকে আমরা সৌভাগ্য প্রাপ্ত করেছি। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সাথে সংযুক্ত হওয়ার সৌভাগ্য পেয়েছি, এবং আমরা জানতে পারছি যে আমাদের জীবনের উদ্দেশ্য কি। যে কোনো কাজ, এরকম জার্নি আমাদের যদি সকাল সকাল শুরু হয়, তাহলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে আমাদের সুবিধা হয়। কোনো জার্নি সকাল সকাল শুরু করলে গন্তব্যে মাঝখানে যদি একটু লেটও হয়, কিন্তু আমরা কিছু সময় পেয়ে যাব পৌঁছানোর জন্য। সেই জন্য আমাদের জীবনের জার্নি শুরু হওয়া উচিত মাতৃগর্ভ থেকে, কিন্তু অনেকেরই হয়নি মাতৃগর্ভ থেকে সেরকম ভাবে। কেন আমাদের মায়েরা সেরকম ভাবে সংস্কারীয় হয়নি অনেকেই। কিন্তু প্রভুপাদ এখন সেই সুযোগ দিয়েছেন অনেক ভক্তরা যারা এখন কুমারী কিশোরী রয়েছেন, তারা একদিন মা হবেন, এবং যারা মা রয়েছেন তারাও অনেকেই তাদের সন্তানকে নিয়ে জপে ক্লাসে আসছেন, বসছেন, মন্দিরে আসছেন, মন্দিরে নিয়ে এসছেন। এর মাধ্যমে প্রত্যেকের বদ্ধ জীব আমাদের কল্যাণ এবং জগতের কল্যাণ, সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ। তো শিল প্রভুপাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে প্রভুপাদ এই কৃষ্ণ ভাবনামৃতকে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য অথক কষ্ট এবং পরিশ্রম করেছেন। তো মাতৃগর্ভ থেকে যদি নাও শুরু হয়, তারপরে পরেও যদি ছোটবেলা থেকে আমাদের শুরু হয়, বিশেষ করে কৌমার বয়স। প্রহ্লাদ মহারাজ বললেন, কৌমারম আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মনুষ্যম জন্ম অধ্রুবমপি অর্থদম। কৌমার বয়স 5 বছর বয়স থেকে আমাদের এই ভগবত ভক্তি, আমাদের ভক্তির জার্নি শুরু করা উচিত ছিল। কিন্তু এখনো এখানে অনেকেই, আমরা কালকে কয়েকজন বাচ্চার সাথে পরিচিত হলাম, কেউ আমার ঘরে কৃষ্ণ বললো, কেউ জিজ্ঞাসা করলো আমি কেমন আছি। তো এই ছোটবেলা থেকে যদি তাদেরকে এই সংস্কার দেওয়া হয় এবং সেটা যদি কন্টিনিউ করা যায়, তাহলে জীবন সার্থক, মানব জীবনটা সার্থক হয়ে যায়। 84 লক্ষ জনি ভ্রমণের পর এই দুর্লভ মানব জীবন এই পশু পাখি কীট পতঙ্গের মতো আহার নিদ্রা ভয় মৈথুন করে কাটানোর জন্য নয়, কিন্তু কিছু আহার তো আমাদের করতে হবে, ভয় থেকেও রক্ষার জন্য কিছু উপায় করতেই হয়। জীবন এতটা সহজ তো হয় না, নানা রকমের প্রতিকূলতা তো আসে বা আসবেই। আমাদের জীবনকে পরিচালনার জন্য অনেক সময় সংগ্রামের মতো জীবনটা চলে। অর্থ উপার্জন করতে হবে, রোগ ব্যাধি হবে, ডাক্তার বৈদ্যের কাছে যেতে হবে, সমাজ, দেশ, রাষ্ট্র, নানা রকমের রোগ ব্যাধি, মহামারী, বজ্রপাত, হ্যাঁ বলতা মৌমাছি, সাপ, ব্যাঙ এর উৎপাত থেকে শুরু করে মানসিক বৈক্লব্যতা, শারীরিক, আত্মীয় পরিজন থেকে, সমাজ থেকে, দেশ থেকে, রাষ্ট্র থেকে, দেবতা থেকে, নানা রকমের কঠিনতা তো আসবে, সহজ হবে না। সংসারে থাকতে গেলে লেখাপড়া, চাকরি, স্বামী, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, কন্যা, পুত্র, সবাইকে নিয়ে
সমাজে বাস করে ভগবানের সাথে যুক্ত যারা হচ্ছেন, অনেকটাই তপস্যা করতে হবে। কিন্তু যদি তপস্যা না করি, এটা না করি, ভগবানকে যদি আমরা ভালো না বাসি, তার নাম না করি, তাকে ভক্তি না করি, কত কত জীবন আমার অতিবাহিত হয়ে গেছে, কত কত শরীর, আবার একটা শরীর, আবার মাতৃগর্ভে জন্ম, আবার সেইখানে সেই কক্ষের মধ্যে থাকা, সেই মলমূত্র, কীট কৃমির সাথে থাকা, আবার জন্ম, আবার কত রকমের। আমরা খেলতে চাই কিন্তু আমরা খেলতে পারবো না, আমরা ঘুরতে চাই আমরা ঘুরতে পারবো না, সময় আমাদেরকে বাধ্য করবে, না না চলো এটা করতে, এখন এটা করতে হবে, এখন ওটা করতে হবে। তারপরে জীবনটা টলমল, কখন যে আত্মা এই শরীর থেকে চলে যাবে কোনো নিশ্চয়তা নেই। অন্তবন্ত ইমে দেহা, এই শরীরটা নাশবান, শরীর বিনাশ হবেই হবে। আজকে আমি কথা বলছি, একদিন আমি এই শরীরের মধ্যে থাকবো না। তো সেই জন্য এই শরীরটাকে যতটা সম্ভব ভগবানের সেবায় যুক্ত করতে হবে, কৃষ্ণ ভাবনায় যুক্ত করতে হবে, যেন তেন প্রকারে মন কৃষ্ণ নিবেশায়ত। আমি ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ করতে করতে আমি ব্রাশ করবো, স্নান করবো, পোশাক পরবো, কৃষ্ণ কৃষ্ণ করতে করতে হাঁটতে চলতে ফিরতে যতটা প্রয়াস করবো। অফিসে যে সময় আমার থাকছি অন্য কাজে, সেই সময় তো হবে না, কিন্তু হৃদয়ে যেন আমি গোবিন্দকে ভুলে না যাই, গোবিন্দ স্মরণ করি। এইভাবে অভ্যাস করতে হবে, এটাকে বলে বিধি ভক্তি। আপনারা অভ্যাস করছেন, অনেকেই আজকে জপ করলেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জপ সাথে যুক্ত হতে পেরে আমি ভালো লাগে। তো ভগবানের প্রতি আমাদের আসক্তি যত আমরা বাড়াবো, জড়জগতিক আসক্তি তত কমবে। জোর করে জড়জগতিক আসক্তি কমানো যায় না। আর এই সংস্কার যা হৃদয়ে রয়েছে, যে কলুষ, সেগুলোকে দূর করা খুব কঠিন। কিন্তু সদ্গুরুর তত্ত্বাবধানে যদি আমরা শাস্ত্রের নির্দেশিত পথে আমরা অনুগমন করি, যেটা বললাম, আমাদের জার্নিটা সকাল সকাল হলে ভালো হতো, কিন্তু হয়নি, এখন দেরি হয়ে গেছে অনেক। দুপুরবেলা যদি আমরা যাত্রা শুরু করি, বিকালে যদি যাত্রা শুরু করি, রাত হয়ে যাবে, আর যত রাত হবে অন্ধকার, সেখানে তারও ভয়ানক পরিস্থিতি, নানা রকম ভয় আসবে, কে আমাকে আক্রমণ করবে, কে আমাকে কি করবে, তারপরে সাপ খোপ, ভূত পিশাচ দৈত্য দানবের ভয়। মর্নিং, সকালটা স্টার্টিং, সুপ্রভাত, ব্রহ্ম মুহূর্ত, সকাল সকাল ঘুম থেকে ওঠা, বিশেষ করে এই শীতকালটা তো খুব ভালো, সকাল সকাল খুব দারুণ একটা পরিবেশ থাকে, একসাথে জপ। আর কখন যদি সুযোগ হয় আমরা সরাসরি সামনে বসে কখন একসাথে জপ করা, সেটা মাঝে মাঝে আমরা যখন বিভিন্ন জায়গায় যাব, সেইখানে হবে। মায়াপুরে যারা আসবেন গ্রুপ করে বিভিন্ন জায়গায় বছরে এক দুবার গেট টুগেদার করে একসাথে, তো এইভাবে কলৌ সঙ্গ শক্তি, একা একা আমরা ভক্তি করতে পারবো না। কালকে আমরা পড়ছিলাম, ছিল ভক্তিসিদ্ধান্ত সরকার ঠাকুর বলেছেন যে নির্জনতা জালি। বৈষ্ণবকে গ্রন্থে নিয়ে বলছেন, তুমি কিসের বৈষ্ণব? একাকী ভজন করতে গেলে আমাকে অনেক এগোতে হবে, নালে অন্যের দোষ, অন্যের ত্রুটি, এই কি করলো, এটা হলো না, ওটা হলো না, আর নানা রকমের ভোগিচ্ছা পরিকল্পনা হৃদয়ের মধ্যে আসবে। গৌর কিশোর বাবাজি মহারাজ বলছেন যে কেউ নির্জনে বসে যদি সেরকম স্তরে না যায়, সেই কি বলবে, সেই বিল্ডিং এর ওয়ালটা দেখবে, শুধু রাধা কৃষ্ণকে দেখবে না। কিন্তু ভক্তের সঙ্গে জপ করতে করতে ভক্ত কখনো দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ, ভক্ত তার হৃদয়ে দেখবে সেই দিব্য বৃন্দাবনে সেই 14-15 বছর বয়সের কিশোর কৃষ্ণ আর 12-13 বছরের কিশোরী রাধিকা, তারা যুগল রূপে সেই দিব্য রত্ন সিংহাসনে বসে আছেন, এবং পৃষ্ঠাল বিশেব্য মানই, তার প্রিয় জনেরা, প্রিয় সখীরা
সখারা নানা রকমের সেই সেবার পরিপাটি করছেন। কেউ তানপুরা বাজিয়ে তান দিচ্ছেন, কেউ চামর ঢোলাচ্ছেন, কেউ করতাল বাজাচ্ছেন, কেউ মৃদঙ্গ বাজাচ্ছেন, কেউ বা রান্না করছেন, এরপরে যুগল তারা ভোগ গ্রহণ করবেন। হ্যাঁ, এইভাবে কেউ সুন্দর সুন্দর ফল সংগ্রহ করছেন। কখনো কখনো ভগবান কৃষ্ণ যখন প্রচারণ করতে করতে পরিশ্রান্ত হয়ে পড়ে, কোনো সখা তার কোলটা পেতে দিচ্ছেন, সেই কোলের ওপর মাথা দিয়ে কৃষ্ণ শুয়ে পড়ছেন, কেউ তার পা টিপে দিচ্ছে, কেউ পাতা নিয়ে এসে বড় একটা পাতা নিয়ে কৃষ্ণকে ব্যজন করছে, হতাশ করছে। এইভাবে ভগবানের নাম করতে 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 ভাগবত লীলা আমাদের হৃদয়ে প্রকটিত হবে। কবে হবে সেই আশা? কবে হবে বলো সেদিন আমার? কবে সেই দিন হবে যখন ভগবানের নাম করতে করতে আমার অশ্রু হবে? অশ্রু তো দূরের কথা, এখন তো অশ্রু আর শুকিয়ে যাচ্ছে। আমি দেখছি আপনারা এত অল্প বয়সে প্রয়াস করছেন, আমি তো বৃদ্ধদশা হয়ে গেল, তাও কিছু বুঝতে পারছি না এখনো। অনেক পরে পরে বোঝার চেষ্টা করছি, কেন আমার স্বীকৃতি নেই আগের জীবনের। কত অন্যায় পাপ তাপ, কত জীবন ধরে ভগবত বহির্মুখ হয়েছিলাম, এই জীবনেও হতো। তো সেই জন্য আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, যাতে ভগবত ভক্তিতে আমার মতি হয়। আপনারা ভাববেন যে আমরা কি প্রার্থনা করবো, আমরা তো নতুন। না না, যে ভজে সেই বড়, যে ভজে সেই বড়। প্রভু আমরা যেন ভালো করে সব ভজন কীর্তন করতে পারি। আমি তো প্রার্থনা করি, গুরু মহারাজ আপনাদের সকলের জন্য প্রার্থনা করেন। তো আমার প্রার্থনার কি হবে? গুরু মহারাজের মতো ভক্ত যদি প্রার্থনা করছেন আপনাদের জন্য, এখন আপনাদের বা আমাদের উচিত এই ভজন ক্রিয়া এর মাধ্যমে অনর্থের নিবৃত্তি সাধন করা। তো এইভাবে আমাদের উঠে পড়ে লাগতে হবে। আমাদের বললাম আমাদের জার্নিটা দেরি হয়ে গেছে, আপনাদের তাও মোটামুটি ঠিক আছে। তো অনেকের দেরি হয়ে গেছে, অনেকের চড়া ছোটটা ঠিক আছে, তাও সবাইকে আমাদের খুব দৌড়াতে হবে। সেই জন্য ক্লাস শুনবো, মনোযোগ দিয়ে শুনি, যখন জব করবো এই এক জায়গায় বসে 1.5 ঘন্টা জব করা অনেক সময় কঠিন মনে হয়। মনটা বলে চল আর কতক্ষণ, আর কতক্ষণ এই কাজটা করে থাকলো। কিন্তু যখন আপনি ধীরে ধীরে রুচি পেয়ে যাবেন, তখন মনে হবে যে না, আরেকটু করি আরেকটু করি। কিন্তু তারপরও একটা নির্দিষ্ট সময়ের গণ্ডি আমাদের রাখা উচিত, কেন অন্যান্য আচরণ রয়েছে, যেহেতু শরীরের কিছু ধর্ম রয়েছে। সেই জন্য একে অপরের সহযোগিতা দেওয়া উচিত আমাদের। আর যারে দেখো তারে খাও কৃষ্ণ উপদেশ, এই ভাবনা নিয়ে আমাদেরকে দ্বিগুণ উৎসাহ রেখে আমাদের শরীরকে সুস্থ রেখে যদি না রাখি, তাহলে আমি কাজও বা করবো কি করে? আর আমি যদি ইচ্ছা থাকে প্রচার করার, ভগবানের সেবা করার, নিশ্চয়ই ভগবান আমাদেরকে সেই যোগ্যতা দেবে। আমরা নিজে নিজে চেষ্টা করে পারবো না। গুরুদেবের কাছে, ভগবানের কাছে আমাদের কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে যে আমি যেন আপনার সেবা করার যোগ্যতা পাই। এইভাবে আমরা এগোতে পারবো ভক্তিপথে।